পশ্চিমবঙ্গের মানুষদের যে এত অহংকার, আর বোধহয় পৃথিবীর কোনো মানুষদেরই আমি দেখিনি এত অহংকার করতে। যে মাসে 1000 টাকা করে ভাতা পায়, তারও যদি অহংকার দেখেন, বাপরে বাপ। মাসে 1000 টাকা ভাতা পায়, সে আবার আমার দিদির বাড়িতে বাসন মাজা, ঘর মোছা এগুলোর কাজ করে। তাই এবার সে যখন কাজে নেয় তখন বলেছিল যে বোনাস ফুল টাকা দেবো না, হাফ টাকা দেবো। তখন বললো যে ওদের টাকা মুতে দিই, 1000 টাকা মাসে পাই রে, কী দরকার তোদের এরকম টাকা নেওয়ার। এই যে অহংকার করে কথা, এই যে বাজেভাবে কথা, এটা আর সারা পৃথিবীর কোথাও নেই। আমি দেখেছি বিশ্বের বড় বড় এয়ারপোর্টে যখন ইন্ডিয়ান সায়েন্টিস্টরা যায়, তখন প্ল্যাকার্ড হাতে তারা যার আন্ডারে কাজ করতে গেছে তারা ওখানে দাঁড়িয়ে থাকে। সেটা রাত 1টা হোক আর রাত 2টো, তাদের ঘুম নষ্ট করে তারা নিজেরা দাঁড়িয়ে থাকে, কোনো তাদের এজেন্ট বা অন্য কাউকে পাঠায়নি। তাহলে যদি কোনো এজেন্ট বা কাউকে যদি না পাঠায়, সে যদি নিজে সশরীরে গিয়ে ওয়েলকাম করে, আর তারপরে তাদের সঙ্গে তাদের যে ব্যবহার, মুগ্ধ হয়ে যাওয়ার মতো, মানুষকে যে মানুষ করে তারা সম্মান দেয়, মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তাদের এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারও নেই, আর কোনো অহংকারও নেই। তারা বিশ্বের বড় বড় তাবড় তাবড় সায়েন্টিস্ট, যারা 1 বছরে 300টা ফ্লাইটে উঠে বিভিন্ন দেশে তারা রিসার্চের কাজে ঘুরে বেড়ায়, সেই সব মানুষদের কথা বলছি। আর আমাদের এখানে তো ছোট্ট একটা উদাহরণ দিলামই। তারপরে একবার আমি দেখেছিলাম মামার বাড়িতে যে কাজ করে একজন মহিলা, তাকে বলেছিল যে দেখ ঘরে একটু জল নেই, একটা কিনলে বোতল কিনে দিবি জলের। তখন বললো না, আমার পরের বাড়িতে কাজে দেরি হয়ে যাবে, আমি পারবো না। অথচ মামার বাড়ি থেকে বেরিয়েই মানে জাস্ট 1 মিনিট হেঁটে গেলেই জলের দোকান ছিল, তবুও সে দেয়নি। ফলে আমরা সাম্প্রতিকতম ঘটনায় দেখলাম যে 2 দিন ধরে পেপার ভর্তি যে বৃদ্ধাকে কাজ করতে এসছে আয়া সেন্টারের মেয়ে, 3 দিন কাজ করেছে, 4 দিনের দিন খুন করে দিয়ে চলে গেছে। তাই যারা তাদের নিয়ে বলছেন যে আহারে কি দরিদ্র ওরা, গরিব লোক, তাই লোকের বাড়ি কাজ করে, এটা ভুলে যাবেন না ওদের মধ্যে সততা প্রায় নেই বললেই চলে, খুব কম সততা। যারা বলবেন যে না আমার বাড়িতে অমুক, আমার বাড়িতে তমুক, হ্যাঁ ব্যতিক্রম হতেই পারে, আমি ওভারঅল কথা বলছি, ব্যতিক্রম হতেই পারে, ওভারঅল কথা বলছি। তাছাড়া প্রত্যেকের বাড়িতে সিসিটিভি ক্যামেরা নেই, যাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে তারা বুঝতে পারবেন যে কীভাবে তারা হাত সাফাই করে দিনের পর দিন। এইসবের জন্য কারা দায়ী, কী জন্য দায়ী? দায়ী আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার। কারণ শিক্ষা দিতে পারেনি, শিক্ষা দিতে পারেনি বলে তারা কাজের জন্য, টাকা ইনকামের জন্য পড়াশুনো না শিখেই, সততা পাঠ না নিয়েই তারা কাজ করতে বেরিয়ে যায়। ফলে তাদের সততা 0 হয়। স্কুলগুলো চারিদিকে বন্ধ করে দিচ্ছে, প্রতিদিন ভিডিও দেখছি স্কুল বন্ধ। তাহলে স্কুল বন্ধ হলে কী হবে? অশিক্ষিত লোকের সংখ্যা বাড়বে। অশিক্ষিত লোকের সংখ্যা বাড়লেই কী হবে না, সঙ্গে সঙ্গে সেই সততা, মহানুভবতা, মানুষের যেগুলো গুণ আছে সেগুলো ক্রমশ হারিয়ে যেতে থাকবে। আপনারা কি বলেন? পারলে একটু লিখে জানান।